হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বহু দিন বাদে একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। আর এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ, দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো জামাই ষষ্ঠীর সকাল থেকে এই সমস্ত কিছু প্রিপারেশন কিন্তু আমার মা, বাবা এবং আমরা তিনজনে মিলে করেছি। তবে এই সাজানোটা আমার মা অতটা পারে না বলে আমি ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো দেখো, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সামনে মা এই ফলগুলো কেটে রেখেছিল, আর এই ফল টলগুলো মাই সাজিয়ে রেখেছিল। বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি সাজিয়েছি। জামাইও একদম রেডি। এই যে দেখো এদিকে তাকাও। যাও, মাথায় হাত দাও। এই এইটা তুই দিলি কেন? তোরটা থাক। এদিকে তাকাও, এদিকে মুখ দাও, এদিকে মুখ দাও। হ্যাঁ, এইবার হয়েছে। না এবার দাও, তোমার মাথায় হাত দাও। এবছরও জানো তো আমাদের বাড়ি যাওয়া হয়নি, মা বাবাই এসেছিল। আসলে আগের দিন আমাদের চারজনেরই একটা জায়গায় ইনভিটেশন ছিল কলকাতাতেই, সেই জন্যেই আর বাড়িতে যাওয়া হয়নি। খাও খাও খাও। মা, এই তো ঠিক আছে। বলো, খেয়ে যদি নাও। কিছু কিনে নিও। কিছু কিনে নেওয়া জামা কাপড়। দাঁড়াও দাঁড়াও, বলে বিরিয়ানি খাবে। বিরিয়ানি খাও। আগে কি ছিল? আগে খাইয়ে দাও, তারপরে পাখার হাওয়া দিতে হয়। খাও। তোর তোকে খাইতি। জামাইয়ের পর্ব মিটলো, এবার হলো মেয়ের পালা, মানে আমার পালা। তো দেখো, একদম দারুণ গিফটও পেয়ে গেছি। আর এই হচ্ছে আমার জামাই ষষ্ঠীর লুক। কেমন হয়েছে, কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কিন্তু। আর এখানে সবাই টায়ার্ড হয়ে গেছে। এই যে বাবা ওখানে বসে বসে ঘুমিয়ে পড়েছে, মা একটু বসে টিভি দেখছিল। আর হ্যাঁ, আর একজন স্পেশাল গেস্ট না আসলেই নয়, সেটা হচ্ছে কুটু। কুটুকে তো তোমরা চেনোই। আর এই যে চলে এসেছি রান্নাঘরে। এই যে সব প্রিপারেশন করা আছে, মুগ ডালটাও সেদ্ধ করে রেখেছি। এখানে সমস্ত প্রিপারেশন কিন্তু মা আর বাবা দুজনে মিলে করে রেখে দিয়েছিল, আমি শুধু রান্নাটুকু করেছি। আর ওদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, মাছ ভাজা আর মাটন কষা। তো এখানে পমফ্রেট মাছটা ভেজে নিয়েছি। আর এই যে ভাজাটা দেখছো 5 রকমের, এটা কিন্তু গোটাটাই মা করে রেখে দিয়েছিল। আর বাদ বাকি যে রান্নাগুলো সেগুলো আমি করেছি, কারণ আমার মা এত রান্না করতে পারবে না, মা একটু অসুস্থ আছে সেই কারণে। আর বাড়িতে তো থাকলে কাকিমাই রান্না করে অ্যাকচুয়ালি মেন এই জিনিসটাতে, তো মা এত পারে না আর কি। কথা বলবো আজকে জামাই ষষ্ঠী, রান্না করছে মনা, ডাল, মুলো ঘন্ট, তারপরে পমফ্রেট মাছের ঝাল, খাসির মাংস। আমি করেছি বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা। তো দেখো, দেখতে দেখতে মাছটাও হয়ে গেছে। সর্ষে আর পোস্ত দিয়ে পমফ্রেটের ঝাল করেছিলাম।
বাইরে বেরিয়ে দেখি বাবা আর মা এত টায়ার্ড হয়ে গেছে যে বসে বসে ঘুমিয়ে পড়েছে। আসলে একদম ভোরবেলায় উঠে বাবা আর কুটু গেছিলো বাজার করতে, আর মা বাড়িটা টোটালটাই সামলেছে। আমি তো অনেক দেরি করে উঠে সমস্তটা করেছি। আর এই যে কখন উঠে গেছে মা, এসে এই যে ও ঘরে বসেছিল টিভি দেখছিল, এই যে মার সাথে গল্প করছে। এগুলো পরিষ্কার করার জন্য সরিয়েছে, আবার রেখে দেবো, অনেকদিন রাখা হয় না। পরিষ্কার করা হয়েছে, আবার করবো এই সপ্তাহে, রবিবারে হয়তো করবো। এসিটা এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। কারেন্টের ঠিক আছে, এসিটা ঠিক করতে হবে। কোন জানলা? ওটা উপর থেকে ওই যে কাজ হচ্ছে, তো কাজ হলে ওরা বাইরের লাইনটা কমপ্লিট করে দেবে। এর মধ্যে সমস্ত রান্নাই হয়ে গেছে, বাকি ছিল মাটন, যেটার জন্য সবার মানে পেটে জাস্ট ছুঁচো দৌড়চ্ছিল। আর আমার রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ওই দিন প্রায় 4টে বেজে গেছে এই মাটন সেদ্ধ করতে গিয়ে। মাটনটা একটু না কষিয়ে নিলে হয় বলো? মাটনটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে কুকারে দিয়ে বেশ সিটি দিয়ে জিনিসটা করে নিয়েছিলাম। তো এই যে দেখো কতটা চর্বি কিন্তু আমি একদমই খাই না, এটা আমার বাবা তার জামাইয়ের জন্য স্পেশালি নিয়ে এসেছে। এই যে দেখো আমার মা এখনও ঘুম পাচ্ছে মায়ের। তো এই যে ফাইনালি কি হয়েছিল দেখে নাও তোমরা। জামাই ষষ্ঠীর থালি ইজ রেডি। আর এই যে দেখো 5 রকমের ভাজা, 5 রকম না 6 রকমের ভাজা হয়ে গেছে, মাছও ভাজা ছিল একটা, আর ছিল মুড়ি ঘন্ট, আর মাটন কষা, পমফ্রেট মাছের ঝাল, দই, মিষ্টি, স্যালাড। এই সমস্ত কিন্তু আমার বর একা একা খেতে পারেনি, তো এই সমস্তটাই ও আর আমি ভাগ করেই খেয়েছিলাম। আর তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর ব্লগ। তোমরা কেমন কাটালে জামাই ষষ্ঠী কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর দেখা হবে তাহলে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।